নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, ডেন্টিস্ট। দাঁত নিয়ে তো অনেক ভিডিও বলে থাকি, অনেক ক্ষেত্রে বলি, আমার লাস্ট ভিডিওতেও বলেছি আরসিটি করে কিভাবে নষ্ট হয়ে যাওয়া দাঁত বাঁচিয়ে রাখা যায় এবং কোন কোন ক্ষেত্রে আরসিটি করা যায় না, এটা নিয়েও আমার বলা আছে। তো এবার আমি যেটা বলি, খুব ছোট থেকেই আপনারা দাঁতের যত্ন নিন, কারণ নষ্ট হয়ে গেলে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তো আজকে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন পেশেন্টের চেয়ারে, তো বয়স কত রে বাবা? হ্যাঁ, 14 বছর বয়স। পার্মানেন্ট দাঁতগুলো, যেটা আমাদের মোলার দাঁত হয়, ওর 4টে দাঁতই পার্মানেন্ট মোলার, যেটা 4টেই নষ্ট। কোথায় কোথায়? ডান দিকে ওপর, ডান দিক নিচে, বাঁ দিক ওপর, বাঁ দিক নিচে। তো আজকে আমি প্রত্যেকটা দাঁত আপনাদেরকে দেখাবো এবং কোন দাঁতটাকে বাঁচানো গেছে, কোন দাঁতটাকে বাঁচানো যায়নি, কোনটাতে আরসিটি করা হয়েছে, কোনটাতে নর্মাল রেস্টোরেশন করা হয়েছে, এবং সেটা আপনাদেরকে দেখাবো। এবং তাতে যাতে আপনারা বুঝতে পারেন যে দাঁতের ট্রিটমেন্ট সময় হওয়া ঠিক কতটা জরুরি। আচ্ছা, এই দেখুন, এটা লোয়ারে একটা ফার্স্ট মোলার, মানে আমাদের সারা জীবনের যে পার্মানেন্ট দাঁতগুলি হয় তার মধ্যে একটি দাঁত, এটা বাঁ দিক, আর এইটা হলো ডান দিক। ও দুটো দাঁতেই কেরিজ হয়েছে। এই গর্তটা কিন্তু অনেক ছোট ছিল, এইটাতে আমরা নর্মাল রেস্টোরেশন করেছি। দেখতেই পাচ্ছেন একদম দাঁতের কালারে, বোঝা যাচ্ছে না, অনেক দিন আগেই করা হয়েছে, প্রায় 2 সপ্তাহর ওপরে। এবার বাঁ দিকেরটা দেখাচ্ছি, দেখুন, এটা হলো বাঁ দিক। এই গর্তটা কিন্তু দেখে এমনিতেই বড় লাগছে এবং এইটা কিন্তু অনেকটা ভেতর পর্যন্ত গেছে এবং এই দাঁতে ওর ব্যথা হচ্ছে। ডান দিকটায় কিন্তু কোনো রকম ব্যথা ছিল না, এটা নর্মাল রেস্টোরেশন, সাথে সাথেই করা গেছে। আর ডান দিকেরটা, বাঁ দিকেরটা হচ্ছে আমার আরসিটি হবে। আচ্ছা, তুই আমাকে বল, তোর এই বাঁ দিকের দাঁতটায় কি সমস্যা হচ্ছে? ব্যথা হয়, যন্ত্রণা হয়। কখন যন্ত্রণা হয়? রাতে। রাত্রে? সারা রাত ধরে বেশি যন্ত্রণা হয়, তাই তো? কতদিন ধরে হচ্ছে? 5-6 দিন হচ্ছে। আর এই দিকের দাঁতটা যেটা সিল করেছিলাম, ওটাতে কোনো ব্যথা হতো? সিল করার পর কোনো ব্যথা হয়? খেতে পারিস? হ্যাঁ। এই দিকটা এবার আপনারা শুনতেই পেলেন যে ডান দিকে যেটা আমরা নর্মাল রেস্টোরেশন করেছি তাতে কোনো ব্যথা ছিল না এবং তাতে কোনো সিল করার পরেও কোনো অসুবিধে হয়নি, কিন্তু বাঁ দিকেরটা ওর যন্ত্রণা হচ্ছে। তবুও এই কন্ডিশনে আমরা দাঁতটা বাঁচাতে পারবো। এটা গেল নিচের দুটো ফার্স্ট মোলার। এরপর যাব ওপরের দুটো ফার্স্ট মোলার। ওপরের দুটো ফার্স্ট মোলার হচ্ছে, একটু দেখাই, এই জায়গায় দেখুন, আমাকে তুলে দিতে হয়েছে প্রায় 15 দিন আগে। জায়গাটা শুকিয়ে গেছে, আমি এই জায়গায় তুলে দিয়েছি। কেন তুলতে হয়েছে জানেন? কারণ এটা একদম ভেঙে গোড়াটি পড়েছিল এবং সেখানেও ওর বেশ ব্যথা হচ্ছিল। এবং দেখুন, ডান দিকটাও তুলতে হবে, ডান দিকটাতেও শুধু গোড়াটা পড়ে আছে। এই দুদিকে তুললাম, কিন্তু নিচের দুটোকে আমি বাঁচানোর চেষ্টা করেছি। আচ্ছা, এবার তুই বল, তোর ওপরের যে দুটো দাঁত নষ্ট হয়েছে, যে দুটো আমাকে তুলতে হয়েছে, একটা তুলতে হয়েছে আর একটা তুলবো কিছুদিন পর, এবার তুই বল ওই দুটো দাঁতে কতদিন ধরে যন্ত্রণা হতো? অনেকদিন ধরে যন্ত্রণা হতো। কতদিন বল? 10-12 দিন। হেই, 1 মাস। যখন থেকে নষ্ট হতে শুরু করেছে তখন থেকে যন্ত্রণা হতো, কিন্তু তুই ডাক্তার দেখাসনি, তাই তো? তাই তো? কেন ডাক্তার দেখাসনি? কি বলেছে লোকে? বল। চোখের দোষ হয়ে যাবে। আচ্ছা, লোকে পাড়ায় বলেছে যে চোখের দোষ হয়ে যাবে, এইটুকু বাচ্চা, দাঁত তুলতে হবে না, ডাক্তার দেখাতে হবে না। এবার ভাবুন, লোকে তো বলে দিয়েছে, কিন্তু গেল কার? যে বাচ্চা, তার। এটা কিন্তু সারা জীবনের দাঁত ছিল, মানে আমাদের দুধে দাঁত পড়ার পর যে নতুন দাঁত বেরোয়, সেই নতুন দাঁত আমাদের আমৃত্যু থাকার কথা, কিন্তু যদিও সেটা থাকে না, নষ্ট হয়ে যায়, তবে 14 বছরটাই নষ্ট হওয়ার বয়স নয়, এখনো অনেক বছর বাকি আছে। সারা জীবন ও কিভাবে খাবে? আমরা চেবাই কোন দাঁতে? পেছনের দাঁতে। ওর পেছনের দুটো দাঁতই ওপরের 2 সাইডে চলে গেছে, আছে কোথায়? নিচের দুটোকে বাঁচানোর চেষ্টা করেছি। এবার ভাবুন কতটা সময় ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল। এই সচেতনতাটুকু মানুষের মধ্যে তৈরি হোক, ভুল ধারণাগুলো সমাজ থেকে সরিয়ে পড়ুক এবং ছড়িয়ে যাক ভালো কিছু। এই জন্যই এই ভিডিওটা করা, যাতে সবাই সচেতন হয় এবং সবাই দাঁতের যত্ন নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।